হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। একজন সাইকো কিলার যার অভ্যাসই হলো খুন করা, মানে সবার সামনে যাকে পাবে তাকেই খাবে। মানুষ যেমন নেশা করে না, তেমন এই বেটা আবার খুন করে বেড়ায়, মানে সে নেশা করে। তো শেষ পর্যন্ত এই সিরিয়াল কিলারের সাথে কি হতে চলেছে আর পুলিশ কি আদৌ তাকে ধরতে পারবে কিনা তা জানতে হলে তোমাকে দেখতে হবে কোরিয়ান থ্রিলার মুভি মিডনাইট। তো চলো শুরু করে দিই আজকের এক্সপ্লেনেশন। তবে যাবার আগে তোমাকে মনে করিয়ে দিই, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, তাই তোমার একটি সাবস্ক্রাইব আমরা তোমার থেকে এক্সপেক্ট করতে পারি, যদি কিনা আমাদের এক্সপ্লেনগুলো তোমার ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মুভি শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা কারোর সাথে ফোনে কথা বলতে বলতে তার বাড়ির দিকে যাচ্ছিল। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই সেখানে গাড়ি পাওয়াটা টাফ ছিল। কিন্তু হঠাৎ একটা গাড়ি দেখতে পেয়ে মেয়েটি গাড়িতে ওঠার জন্য দৌড়াতে থাকে। কিন্তু রাস্তায় অপেক্ষারত আরও যাত্রীরা সেই গাড়িতে তাড়াহুড়া করে উঠে পড়ে, যার কারণে মেয়েটি আর গাড়িতে উঠতে পারল না। কি আর করার, উপায় না পেয়ে মেয়েটি হাঁটা শুরু করলো। মেয়েটি যখন হাঁটছিল তখন দেখা যায় কেউ একজন গাড়ি নিয়ে তাকে ফলো করছিল। একসময় গাড়ির মালিক তাকে গাড়িতে উঠতে বললে মেয়েটি এই অচেনা একজনের গাড়িতে উঠতে রাজি ছিল না। তাই মেয়েটি আবারও হাঁটা শুরু করলো, কিন্তু গাড়িটি তখনও তার পিছু করছিল। একটা জায়গায় যাওয়ার পর মেয়েটি বুঝতে পারে যে গাড়ির মধ্যে থেকে কেউ একজন ফিসফিস করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এরকম কথা শুনে মেয়েটি গাড়ির দিকে যেতে থাকে এবং গাড়ির মধ্যে দেখতে পায় একটা মরা মানুষ। কিন্তু মেয়েটির ভয় হতে থাকে যে মরা মানুষ আবার কিভাবে কথা বলে। আর তখনই সে সেই অচেনা ব্যক্তিকে দেখতে পায়, যে কিনা কিছুক্ষণ আগে তাকে রাইড দিতে চেয়েছিল। কিছু বুঝে ওঠার আগেই ব্যক্তিটি মেয়েটিকে গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। ও আচ্ছা, আমি তো পরিচয় করিয়ে দিতেই ভুলে গিয়েছি। ইনি হলেন আমাদের সম্মানিত কিলার সাহেব। হ্যাঁ, ঠিকই বলেছি, সম্মানিত কিলার সাহেব। তাকে দেখে মনেই হবে না যে এই মানুষটিও খুন করতে পারে। তাকে তোমরা বলতে পারো ভদ্র সাইকো কিলার। এরপর দেখা যায় ঘটনাস্থলে পুলিশ চলে আসে। তখন কিলার পুলিশদেরকে বলে, স্যার, আমি আপনাদেরকে ফোন করেছিলাম। দেখছো কাণ্ড, নিজেই খুন করে নিজেই পুলিশকে ফোন করেছে। কিলার বলে, ওই যে ওইখানে একটা মেয়ের লাশ আছে। আর বলে, স্যার, আমি ওই লাশটা দেখতে পারছি না, আমি আবার রক্ত দেখতে পারি না তো তাই। আর বলে, স্যার, একটা সিগারেট হবে? বোঝো ব্যাপার। প্রথমত এই বেটাই খুন করে পুলিশকে ইনফর্ম করেছে, আবার পুলিশের কাছ থেকে সিগারেট চাই, আবার বলে কিনা যে সে রক্ত দেখতে পারে না। ভাই, তোর অ্যাক্টিংয়ের প্রশংসা না করে আমি পারলামই না। এরপর দেখা যায় কিলার সিগারেট খেতে খেতে সেখান থেকে চলে যায়। আর হ্যাঁ, এই কিলার আসলে কে, কেনই বা খুন করছে তা আমরা পরে জানতে পারবো। এবার আসো এদের সাথে পরিচয় করে দিই। এর নাম হলো কি ইয়ং মি। এই মেয়েটি না কথা বলতে পারতো আর না তো কানে শুনতে, তবে সে কাস্টমার কল সেন্টারে জব করত। এখন বিষয় হলো, সে যেহেতু কাস্টমার কেয়ারে জব করত, সেহেতু তাকে নিশ্চয় গ্রাহকের সাথে কথা বলতে হতো। কিন্তু প্রশ্ন হলো কিভাবে বলতো? সে তো আর কথা বলতে পারতো না। আসলে এই মেয়েটি তাদের সাথে কন্ট্যাক্ট করত যারা তার মতোই বধির অথবা কানে শুনতে পায় না। আর ইনি হলেন মেয়েটির অর্থাৎ কি ইয়ং মিয়ের মা। তিনি কাজ করতেন একটা কাপড়ের দোকানে। মা আর মেয়ের একটা শখ ছিল যে তারা দুজনে যে টাকা পয়সা ইনকাম করবে তা দিয়ে তারা জেজু আইল্যান্ড নামের একটা জায়গায় ঘুরতে যাবে। আর এখানে আরো একটা ব্যাপার, তা হলো কি ইয়ং মিয়ের মতো তার মাও কথা বলতে পারতো না, আবার কানেও শুনতে পেত না। তাদের ব্যাপারে আরো কিছু বলার আগে চলো আরো একটি পরিবারের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। এই পরিবারে শুধু ভাই আর বোন থাকে। ভাইয়ের নাম হলো জং টাক আর ছোট বোনের নাম হলো সো জাং। আর তার ভাই কাজ করে সিকিউরিটি গার্ডের। এখানে দেখা যায় জং টাকের ছোট বোন সো জাং কোথায় যেন বেরোচ্ছে। তখন তার ভাই বলে, সোজাং, রাতে তাড়াতাড়ি বাড়িতে ফিরিস, তুই ইদানিং খুব দেরি করে বাড়ি ফিরছিস। আর ছোট বোন তার ভাইকে রাতে তাড়াতাড়ি ফিরে আসার কথা জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার দেখা যায় আবারও সেই মা আর মেয়েকে। মেয়ে তার মাকে গাড়িতে পিক করার জন্য এখানে এসেছে। মানে হলো কিয়ং তার কাজ শেষ করে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিদিন তার মাকে নিয়ে বাসায় ফিরে। আর এখানে প্রশ্ন হতে পারে যে কিয়ং তো কানে শুনতে পায় না, তাহলে সে কিভাবে গাড়ির হর্ন শুনতে পায়? এখানে যে যন্ত্রটি দেখতে পাচ্ছ, এই যন্ত্রটির মাধ্যমে বোঝা যায় যে শব্দ জোরে আসছে নাকি আস্তে।
যদি জোরে কোনো শব্দ হয় তখন সে বুঝতে পারে যে তার পেছনের গাড়ি হয়তো তাকে হর্ন দিচ্ছে, আর যন্ত্রটিতে তখন লাল লাইট জ্বলে ওঠে। আর কিয়ং খুবই সাবধানের সাথে লুকিং গ্লাস লক্ষ্য করে করে গাড়ি চালায়। এবার দেখা যায় আমাদের কিলার সাহেবকে, যাকে আমরা মুভিটির প্রথমে দুটো খুন করতে দেখেছিলাম। এর নামটা আমি বলে দিই, পরবর্তীতে কাজে লাগতে পারে। এর নাম হলো ডো সিক, তবে এখানে আমরা কিলার নামেই সাব্যস্ত করব। দেখা যায় রাস্তা দিয়ে কিয়ংয়ের মা হেঁটে যাচ্ছিল, আর কিলার এবার এনাকেই টার্গেট করে, এবং যখনই কিলার কিয়ংয়ের মাকে মারতে যাবে ঠিক তখনই অন্য একটা মেয়ে চলে আসে, যে আবার জং টাকের বোন। এখন কিলার এখানেই কনফিউজ হয়ে যায় যে কাকে ছেড়ে কাকে মারবে। আর এদিকে সোজাং তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিল, কারণ আজকেও তার অনেক রাত হয়ে গিয়েছে, তাই তার ভাই তাকে ফোন করেছে। শেষমেশ কিলার সোজাংকে মারতেই মনস্থির করে। এদিকে কিয়ং তার মাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করতে গিয়েছিল, কিন্তু গাড়ি পার্কের কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না বলে তার আসতে একটু লেট হচ্ছিল। যাই হোক, গাড়ি পার্ক করার সময় সে যখন তার মায়ের কাছে যেতে থাকে তখন একটা জায়গায় সে একটা জুতো দেখতে পায়, যেটা কেউ সেই অন্ধকার জায়গা থেকে মাত্রই ছুঁড়ে মারল। তখন তার মনে কিউরিসিটি থাকা সত্ত্বেও কি যেন একটা ভেবে সেই অন্ধকার জায়গায় যায়, আর সেখানে গিয়ে সে সোজাংকে দেখতে পায়, যে কিনা ছুরিবদ্ধ অবস্থায় পড়ে আছে। এটা দেখে তো কিয়ং ভয় পেয়ে যায়, আর তখনই কিলার চলে আসে কিয়ংমিকে মারতে, কিন্তু সে অনেক চেষ্টা করে তার থেকে পালিয়ে আসে, আর পিছু পিছু কিলারও তাকে তাড়া করতে থাকে। ভয় পেয়ে কিয়ংমি আবারও তার রেখে আসা পার্কিং স্লটে চলে আসে, আর সেখানে এসে সে একটা রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করতে থাকে। আসলে মেয়েটি যেহেতু বধির, তাই তার দরজা নক করতে যে শব্দ হচ্ছিল সেটা সে বুঝতে পারে না, কিন্তু কিলার ঠিকই দরজা লাগানোর শব্দ শুনতে পায়, আর কিয়ংমি কোথায় আছে সেটাও সে দেখে ফেলে। তারপর কিয়ংমি তার থেকে বাঁচার জন্য এবার তার গাড়িতে উঠে পড়ে, আর তার মাকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝাতে থাকে যে সে যেন সেখানেই থাকে, এখন সে যেখানে আছে। কিন্তু পেছন ঘুরে দেখতে পাই সেই গাড়িতে কিলারও উঠে পড়ে। তখন ভয় পেয়ে কিয়ংমি জোরে গাড়ি চালাতে থাকে এবং বারবার ব্রেক কষতে থাকে, এতে করে কিলার ঝাঁকুনিতে তাকে ছুঁতেও পারে না। যাই হোক, এইভাবে আর কতক্ষণ, তাই কিয়ংমি প্রাণপণে চেষ্টা করে গাড়ি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে পৌঁছায়, আর সেখানে থাকা ইমার্জেন্সি সাইরেনটা বাজিয়ে দেয়, যার ফলে সেখানে ক্যামেরা, লাইট সবকিছু চালু হয়ে যায়। এদিকে পুলিশ অনেকবার স্পিকারের সাহায্যে তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তারা যে বধির সেটা পুলিশ বুঝে যায়। এদিকে অনেক রাত হয়ে যাওয়ায় সোজাংকের ভাই অনেক টেনশন করতে থাকে যে একটু আগেই তার সাথে তার বোনের কথা হলো, কিন্তু হঠাৎ তার ফোন কেন ঢুকছে না, আর সে কোনো একটা বিপদের আশঙ্কা পেয়ে তার ভাই তাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে আমাদের পাগলা মাল তো এত সহজে ধরা দেবে না, তাই সে কোট প্যান্ট পরে তাদের সামনে এসে বলে, এই যে শুনছেন, আমি না আমার বোনকে হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না, আপনারা কি দেখেছেন কোনো মেয়েকে? কিলার যেহেতু প্রথমে মাস্ক পরেছিল তাই কিয়ংমি তাকে চিনতে পারেনি, আর কিলারকে মোবাইলে টেক্সট করে বলে যে হ্যাঁ, আমি একটা মেয়েকে অন্ধকার ওই জায়গায় দেখেছি, আপনি আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। তখন কিলার মুচকে হাসি দিয়ে বলে, চলো যাই সেই অন্ধকার জায়গায়, আর গিয়ে তোমাকে আর তোমার মাকে মেরে ফেলি। তারা সেখানে যাবেই, কিন্তু সেই সময় আবার পুলিশ চলে আসে, আর কিয়ংমি পুলিশদেরকে সেই অন্ধকার জায়গায় নিয়ে যায় যেখানে মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়েছিল, কিন্তু সেখানে গিয়ে কাউকেই তারা দেখতে পায় না। তখন পুলিশ মনে করতে থাকে যে মেয়েটি তাদেরকে হয়তো অযথা হয়রানি করাচ্ছে। তখন কিয়ংমি সেই পার্কিং স্লটে চলে যায় যেখানে পুলিশদেরকে সেই কিলারকে দেখানোর জন্য সিসিটিভি দেখায়, কিন্তু সেখানে কোনো কিছুই দেখা যায় না। এখন প্রশ্ন হলো, কিলার যে এখানে এসেছিল সেই কিলারকে কেন সিসিটিভিতে দেখা যাচ্ছে না? আসলে কিছু ছেলে পেলে স্মোকিং করার জন্য সিসিটিভিটি ঘুরিয়ে রেখেছিল, আর এই কারণেই সিসিটিভিতে কিলারকে দেখা যায় না। এখন পুলিশ এইসব দেখে তাদের সবাইকে স্টেশনে নিয়ে যেতে থাকে, কিন্তু তারা যখন লিফটে ছিল তখন কিয়ংমির মা কিয়ংমিকে বলে, আচ্ছা এই লোকটার না বোন হারিয়ে গেছে, তাহলে তাকে দেখে চিন্তিত মনে কেন হচ্ছে না? আর এইটা থেকেই তাদের একটু একটু করে তার উপর সন্দেহ হতে থাকে। যাই হোক, পুলিশ স্টেশনে আসার পর পুলিশ কিয়ংমির কাছ থেকে মেয়েটির ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিয়ে নেয়, আর তখন দেখা যায় একটা মাতাল লোক কিলারের উপর হামলা শুরু করে দেয়, মানে দুই পাগলা মিলেছে ভালো। এখন এটা দেখে পুলিশ তাকে ছাড়ানোর চেষ্টা করে এবং তাকে বাইরে নিয়ে যায়,
আর এরই মাঝে কিলারের পড়ে যাওয়া মোবাইলটি কিয়ং মিয়ের মা তুলে ফোনের ওয়ালপেপারে একটা মেয়ের ছবি দেখতে পায়। আর সে খুব অবাক হয়ে যায়, আর ভালোভাবে দেখার আগেই কিলার ফোনটি তার থেকে নিয়ে নেয়। আসলে এই ফোনটি ছিল সো জাংকের ফোন। আর এতে করে কিয়ং মিয়ের মায়ের আরও তার উপর সন্দেহ হতে থাকে। তখন কিলার কিয়ং মিয়ের কাছে যায় এটা দেখতে যে সে পুলিশকে কি রিপোর্ট করেছে। কিলার সেটা দেখে বুঝতে পারে যে মেয়েটি আজকে তার বিষয়ে অনেক কিছু দেখে ফেলেছে। আর সেখানে থাকা কিয়ং মিয়েদের বাড়ির ঠিকানাটাও কিলার দেখে নেয়। এরই মধ্যে সোজাংকের ভাই মানে হলো আসল ভাই সোজাংকে না পেয়ে থানায় আসে মিসিং ডায়েরি করার জন্য। সেখানে এসে পুলিশকে তার বোনের ব্যাপারে বলতে থাকে যে সে কি জামা পরেছিল এবং কি কালার কাপড় পরেছিল, এইসব। আর পুলিশ দেখতে পায় তার ভাইয়ের বলা সকল ইনফরমেশন কিয়ং মিয়ের সাথে মিলে যায়। তখন সোজাংকের ভাই কিলারকে তার বোনের ছবি দেখিয়ে বলে যে এই মেয়েটিকে কি আপনি দেখেছেন কিনা। সে জানায়, না দাদা, এই মেয়েটিকে আমি প্রথমবার দেখলাম। তারপর ছবিটা কিয়ং মিয়ের মাকে দেখায়, কিন্তু সে আবার মনে করতে পারছে না যে কোথায় মেয়েটিকে দেখেছে। আর এরপর ছবিটি কিয়ং মিকে দেখায়। সে বলে, এই মেয়েটাকেই আমি অন্ধকার ওই জায়গায় দেখেছিলাম। তখনই কিয়ং মিয়ের মায়ের মনে পড়ে যায় যে মেয়েটিকে সে কিছুক্ষণ আগেই এই লোকটির কাছে থাকা ফোনটিতে দেখতে পেয়েছিল। আর সেটা সে বলতেই যাবে, ঠিক তখনই কিলার তাকে বলতে নিষেধ করে দেয়। আর তার কাছে থাকা ব্যাগটি দিয়ে বলে, একবার খুলে দেখো ব্যাগটির মধ্যে কি আছে। কিয়ং মিয়ের মা খুলে দেখতেই দেখতে পায় ব্যাগটির মধ্যে মানুষকে মারার জন্য অনেক অস্ত্র শস্ত্র সেখানে রয়েছে। আর কিলার তাকে অনেক ভয়ভীতি দেখায়। তাই কিয়ং মিয়ের মা এই বিষয়টা এখানেই চেপে রাখে আর কাউকেই কিছু বলে না। কিন্তু দেখা যায় সেখানে আবারও সেই মাতালের আগমন, আর আবারও কিলারের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয়। কথাই বলে না, পাগলে পাগল চিনে, তো এই আবার পাগল চিনতে পেরেছে। যাই হোক, পুলিশ যখন লোকটিকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং তাকে বাইরে নিয়ে যায়, তখন কিলার হাতে ছুরি নিয়ে জনটাকের ওপর বসাতেই যাবে, ঠিক তখনই জনটাক তার হাত ধরে ফেলে। আর কিলার বলে, জানিস ভাই, তোর বোনকে আমি মেরেছি, আর তোর বোন আমার হাত পা ধরে বলেছিল আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু আমি তার কোনো কাকুতি মিনতি শুনিনি। এইভাবে বিভৎস বর্ণনা শুনে জনটাকের মাথা গরম হয়ে যায়। আর এখানে তাদের মাঝে চলে মারপিট। আর এটা দেখে কিয়ং মি আর তার মা বাইরে চলে আসে পুলিশদেরকে ডেকে আনার জন্য। পুলিশ ভেতরে এসে দেখে ঘটনা ভিন্ন। মানে কিলার শুয়ে আছে নিচে, আর জনটাক তার গলায় একটা ছুরি ধরে বসে আছে। এটা দেখে পুলিশ তাকে অনেকবার ছুরি নামানোর জন্য বলে, কিন্তু তার বোনকে খুন করার কথা শুনে তার মাথা একদমই ঠিক নাই। পরিস্থিতি অন্যরকম দেখে পুলিশ জনটাককে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। এখানে বলে রাখি, অনেক দেশে দূর থেকে ইলেকট্রিক শক দেওয়ার বন্দুক পাওয়া যায়, যেখানে পুলিশ এই শক দিয়ে অপরাধীদেরকে ধরতে পারে। আর এরা দুজন যেহেতু কথা বলতে পারে না, তাই তারা পুলিশকে বোঝাতে পারে না যে এই লোকটি আসল কিলার। আর এই ফাঁকে কিলার সেখান থেকে চলে যায়। আর জনটাকের জ্ঞান ফিরলে জনটাক পুলিশকে সবকিছু খুলে বলে, এবং এবার তারা পুলিশকে কিলারের বিষয়টা বোঝাতে পারে। আর পুলিশও বুঝতে পারে যে যাকে তারা এতক্ষণ ভালো বলছিল সে আসলে একজন কিলার। আর পুলিশ ঠিক সময় বিষয়টা বুঝতে না পারার কারণে তাদের কাছে নত হয়ে ক্ষমা চায়। এরপর পুলিশ কিয়ং মি আর তার মাকে বাসায় নামিয়ে দিয়ে আসে। বাসায় এসে দেখা যায় যে তারা আজকের এই ঘটনার জন্য খুব ভয় পেয়ে আছে। আর ঠিক তখনই কেউ একজন দরজা নক করতে থাকে। এটা দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। আর একটা কথা বলে রাখি, যেহেতু এরা দুজন কানে শুনতে পেত না, তাই গাড়ির মতো তাদের বাসাতেও বিশেষ ধরনের সেন্সর লাগানো থাকতো। সেটা দেখেই এরা বুঝতে পারতো যে তাদের বাড়ির বাইরে কেউ আছে কি নেই। যাই হোক, কিয়ং মিয়ের মা কিউরিসিটিকে কাটিয়ে দরজা খুলতেই দেখতে পায় তার সামনে তার কলিগ, যে কিনা কিয়ং মিয়ের মায়ের সাথে কাপড়ের দোকানে কাজ করে। বাইরে কলিগকে দেখতে পেয়ে তখন মা আর মেয়ে শান্তির একটা নিঃশ্বাস নিতে পারে। আর কি যেন একটা জরুরি কাজের জন্য কিয়ং মিয়ের মাকে দোকানের উদ্দেশ্যে যেতে হবে। আর কিয়ং মিয়ের মা সেই কলিগের সাথে তাদের দোকানের উদ্দেশ্যে চলে যায়। আর বাড়িতে তখন থাকে একা কিয়ং মি। দেখা যায় কিয়ং মি কারোর সাথে চ্যাট করছিল। হঠাৎ দেখা যায় তাদের বাসায় বিদ্যুৎ চলে যায়।
আর পুরো বাড়ি তখন ভীষণ অন্ধকার। তখন সে বাসার মেন সুইচ দেখতে যাওয়ার সময় সে দেখে সুইচটি বন্ধ করা। তখন সে মেন সুইচটি আবারও চালু করে দেয়। মানে হলো কেউ একজন এখানে আছে যে কিনা এই সব করছে। আর বিদ্যুৎ আসার পর আমরা দেখতে পাই সেখানে রয়েছে সেই ভয়ঙ্কর সাইকো কিলার, যে কিনা তার পেছন থেকে সবকিছু দেখছে। কিন্তু কিয়ংমি তখনও বুঝতে পারেনি যে কিলার এখন তাদের বাসায় উপস্থিত। এবার কিলার নিজের কোড়াল ওঠায় কিয়ংমিকে মারার জন্য, কিন্তু তাকে মারতেই যাবে ঠিক তখনই কিয়ংমি বুঝে যায় আর সে সেখান থেকে সরে পড়ে। পুরো বাড়িতে তো সে একা, আবার সেই সাইকো কিলার তার সামনে। এমনকি সে চিৎকার করে কাউকে কিছু বলতেও পারছে না। বিষয়টা আসলেই আতঙ্কজনক। যাই হোক, সেই কিলারের হাত থেকে বেরিয়ে সে একটা রুমের মধ্যে চলে আসে আর জনটাকের দেওয়া কার্ড থেকে জনটাককে মেসেজ করে যে সাইকো কিলার এখন তাদের বাসাতে চলে এসেছে এবং কিয়ংমি বলে সে যেন তাকে হেল্প করে। আর এই মেসেজ পেয়ে জনটাক কিয়ংমির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে কিলার বসে না থেকে কুড়াল দিয়ে দরজাটায় ভেঙে ফেলতে শুরু করে দিয়েছে। কিয়ংমি আর কোনো উপায় না পেয়ে নিজেই জানালা দিয়ে লাফ দিতে চায়। সে লাফ দিয়ে নিচে পড়েই যাবে ঠিক তখনই কিলার তার চুলের মুঠি ধরে ফেলে। যাই হোক, খুব কষ্ট করে কিলারের থেকে নিজেকে সারিয়ে নিয়ে কোনো মতে প্রাণপণে আবারও দৌড়াতে শুরু করে। আর কিলার কি এত সহজে হার মেনে নেয়? সেও তার পিছু পিছু এমনভাবে দৌড়াতে থাকে, আমার তো মনে হয়েছে এই বেটা কোনো এক সময় অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল। এদিকে জনটা কিয়ংমিকে দৌড়াতে দেখে আর তার পিছু পিছু কিলারকেও। তখন তাদেরকে সে দেখতে পেয়ে সেও তাদের উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। কিন্তু কিয়ংমি দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় এসে পড়ে যে সেখান থেকে সামনে যাওয়ার রাস্তা একদমই বন্ধ। আর এদিকে সেখানে উপস্থিত হয়ে যায় তার কাটা সেই কিলার। কিলার যখনই কিয়ংমিকে মারতে যাবে ঠিক তখনই আবার উপস্থিত হয় আমাদের জনটাক ভাই। সে এখানে এসে কিলারকে মারবে বলে যখনই তার দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই কিলার তার শেষ চালটা চালে। কারণ সে ইতিমধ্যেই জেনে গিয়েছে যে সে জনটাকের সাথে শক্তির লড়াইয়ে পারবে না। আর যেহেতু সে সিকিউরিটি গার্ডের চাকরি করে তাই শক্তি দিয়ে তাকে হারানো যাবে না। এখন কিলার সোজাংকের ভাইকে ইমোশনাল করে ফেলে। সে বলে, দেখো জনটাক ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। তাছাড়া তোমার বোন এখনো বেঁচে আছে, মৃত্যুর সাথে লড়াই করছে। তুমি বরং তোমার বোনকে গিয়ে বাঁচাও। আমি তোমার বোনের ঠিকানা দিচ্ছি যেখানে তোমার বোন রয়েছে। এখন জনটাক কনফিউজ হয়ে যায় যে সে কি করবে, বোনের কাছে যাবে নাকি এই মেয়েটিকে বাঁচাবে। কিন্তু এই সাইকো কিলার জনকে এমনভাবে ইমোশনাল ক্রাইসিসে ফেলে যে সে তার বোনকেই বাঁচাবে বলে ঠিক করে। আর কিলারের কাছ থেকে ঠিকানা নিয়ে সে তার বোনকে বাঁচাতে চলে যায়। তবে কিলারের দেওয়া সেই ঠিকানায় পৌঁছে দেখতে পায় এইটা হলো কিয়ংমিদের বাড়ি। তখন সে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে একে তো তার নিজের বোনকে পাই না, সাথে ওই মেয়েটিকেও কিলারের কাছে ছেড়ে এসেছে। ইতিমধ্যেই আবার কিয়ংমিয়ের মা সেখানে চলে আসে আর সবকিছু এলোমেলো দেখতে পেয়ে বুঝতে পারে যে বড় কোনো সমস্যা হয়েছে। এদিকে কিলার এখনও কিয়ংমিকে মারেনি। সে তাকে শুইয়ে রেখে তার উপর চেয়ার রেখে তার উপরেই বসে ফোনে যেন কারোর সাথে কথা বলছিল। ঠিক তখনই কিয়ংমি সেখানে থাকা ধুলো নিয়ে কিলারের চোখে মারে আর সেখান থেকে পালাতে থাকে। তখন এই অলিম্পিক কিলারও তাকে ধরার জন্য ছুটতে থাকে। এদিকে জনটাক আর কিয়ংমিয়ের মা কিয়ংমিকে খুঁজতে সেখানে চলে আসে যেখানে লাস্ট কিয়ংমিকে দেখেছিল। কিন্তু এখানে এসে তারা দেখতে পায় সেখানে কেউ নেই। আর এটা দেখে তার মা অনেক ভেঙে পড়ে। মা বলে কথা, তার তো এই মেয়ে ছাড়া কেউ নেই, তাই সে পাগলের মতো করতে থাকে। এদিকে আবার সোজাং কোনো মতে তার হাতের বাঁধন খুলে গাড়ির বাইরে চলে আসে আর কিয়ংমি দৌড়াতে দৌড়াতে কিলারের ভ্যানের কাছে এসে পৌঁছায় এবং কিয়ংমি সেখানে এসে সোজাংকে দেখতে পায়। মানে হলো কিলার এতক্ষণ সোজাংকে এই ভ্যানের ভেতরেই আটকে রেখেছিল। এখন কিয়ংমি বুঝতে পারে না যে সে নিজে আগে বাঁচবে নাকি মেয়েটিকে বাঁচাবে। যাই হোক, কিয়ংমি তখন মেয়েটিকে নিয়ে একটা আড়াল জায়গায় লুকিয়ে পড়ে। এখন গন্ধ শুকতে শুকতে কিলারও এখানে উপস্থিত হয়, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। যখন সে তার গাড়িটিকে চেক করে তখন সে সোজাংকেও সেখানে দেখতে পায় না। আর কিলার বুঝতে পারে যে আহত এই মেয়েটিকে নিয়ে কিয়ংমি বেশি দূরে যেতে পারেনি, সে আশেপাশেই রয়েছে। এদিকে এরা দুজন কি করবে বুঝতে পারে না। সোজাং তার ভাইকে ফোন করতে পারে না কারণ সেখানে কিলার চলে এসেছিল আর টু শব্দ করলেই কিলার তাদেরকে ধরে ফেলবে। তখন কিয়ংমি বুদ্ধি করে তার ফোনটা মেয়েটিকে দিয়ে বলে, তুমি তোমার ভাইকে ফোন করো।
আমি কিলারকে দেখছি। এদিকে কিলার দেখতে পাই সেখানে রক্তের দাগ। সেই দাগ লক্ষ্য করতে করতে সো জাংকের কাছে আসতেই যাচ্ছিল, ঠিক তখনই কিয়ংমি কিলারকে উদ্দেশ্য করে একটা জায়গায় জোরে জোরে আওয়াজ করতে থাকে, যাতে করে কিলার সো জাংকে না দেখে কিয়ংমিকে দেখতে পায়। আর কিলার কিয়ংমিকে দেখে তার মাথা গরম হয়ে যায়, কারণ সে আজকে তাকে অনেক দৌড় করিয়েছে। তারপর শুরু হয় আবারও দৌড় প্রতিযোগিতা। এদিকে সোজাং তার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে, আর তার ভাই সেখানে চলে আসে আর তাকে নিয়ে হসপিটালে যেতে থাকে। আর তখন কিয়ংমির মা মেয়েটিকে বলে যে তার মেয়ে কোথায়, মানে মেয়ে বিপদে আছে দেখে তার মা কিছুতেই শান্ত হতে পারছিল না। তখন মেয়েটি বলে কিয়ংমি আমাকে বাঁচাতে সে নিজে কিলারের সাথে দৌড়াতে দৌড়াতে ওই দিকে গিয়েছে। এদিকে কিয়ংমি দৌড়াতে দৌড়াতে চলে আসে একদমই শহরের দিকে, এই আশায় যে হয়তো সে এখানে সাহায্য পাবে, কিন্তু না, কেউ তো তাকে সাহায্য করার দূরের কথা, কেউ তার কথা বুঝতেই পারে না। সে সবাইকে অনেকভাবে আকুত মিনতি করতে থাকে তাকে বাঁচানোর জন্য, কিন্তু কিছুতেই কেউ তার কথা বুঝতে পারে না। এদিকে তার ফোনটাও তার কাছে নেই যে সেটার মাধ্যমে সে লিখে সবাইকে তার সমস্যার কথাটা জানাবে। দূর থেকে এইসব কিলার দেখে হাসতে থাকে আর সবাইকে বলে এই যে ভাই সব, এটা হলো আমার বোন, তার মানসিক সমস্যা আছে। আর এটা আবার উপস্থিত তারা সবাই বিশ্বাস করে নেয়। আর কিয়ংমি উপায় না পেয়ে সে আবারও দৌড়াতে থাকে, পিছু পিছু কিলারও তাকে ধরার জন্য দৌড়াতে থাকে, কিন্তু এক পর্যায়ে যেয়ে সে কিয়ংমিকে হারিয়ে ফেলে। কিন্তু এই দুই বলদ আবার কিয়ংমিকে তুলে নিয়ে এসেছে তার ভাইয়ের কাছে ফিরিয়ে দেবার জন্য। এই হলো কাহিনী। শুধু তাই নয়, এই দুই বলদ যে ছুরিটি কিয়ংমির হাতে পেয়েছিল সে ছুরিটি কিলারের হাতে দেয়, মানে হলো খুন করার জবরদস্তি এই দুই বলদ কিলারকে করেই দিল। এখন কিয়ংমি পালানোর কোনো রাস্তা খুঁজে পায় না। আর এখানেই সবচেয়ে সুন্দর একটা মোমেন্ট আমরা দেখতে পাই। যেহেতু কিয়ংমি কথা বলতে পারতো না, তাই সে খুব কষ্ট করে হাতের ইশারা দিয়ে কিলারকে আকুতি করতে থাকে, ভাই তুমি আমাকে মেরো না, আমি না অনেক কিছু করতে চাই, আমি আমার মায়ের সাথে জেজু আইল্যান্ডে যেতে চাই, আমি বিয়ে করতে চাই, আমার অনেক বড় স্বপ্ন আছে, এইসব। কিন্তু তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমি এগুলো কিছুই করতে পারবো না। বোবা মেয়ের সাইন ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে না পারলেও তার অসহায়ত্বটা আমরা ঠিকই বুঝতে পেরেছি। আমি নিশ্চিত আপনিও সেটা উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু এই কিলারের কাছে যেন তার অসহায়ত্বটার কোনো প্রভাবই ফেলে না। সে বলে এই যে মেয়ে শোনো, এইসব বলে আমার কাছে কোনো লাভ নেই, আমি তোমাকে মারবই। এই বলে সে একটা অন্ধকার জায়গায় নিয়ে আসে কিয়ংমিকে মারার জন্য। যখনই কিয়ংমিকে মারতে যাবে ঠিক সেই সময় জনটাক সেখানে চলে আসে, আর সেখানে জনটাক কিলারকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। আর কিলার যখন অজ্ঞান হয়েছিল তখন জন কিয়ংমির কাছে বলে যে তুমি ঠিক আছো কিনা। সে বলে আমি ঠিক আছি। আর সে এত কিছুর মাঝে বলে যে তার বোন কেমন আছে। জন বলে সে এখন সুরক্ষিত আছে, আর জনটা কিয়ংমিকে ছেড়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। জন বলে তোমার মাও এখানে এসেছে। এখন দেখা যায় কিলারের জ্ঞান ফিরেছে, আর সে সবকিছু শুনতে পারছিল। আর পেছন থেকে একটা ভারী জিনিস দিয়ে জনটাকে অজ্ঞান করে দেয়। এখন কিলারের হাতে কিয়ংমিকে মারার সুযোগ থাকলেও সে কিয়ংমিকে মারে না, কারণ কিলার এখন চায় কিয়ংমির মা যেহেতু এখানে এসেছে তাই সে আগে তার মাকে মারবে। পাগলা মাল, বুঝতে পারছো, কখন কি করবে সে নিজেও জানে না। এদিকে কিলার খুঁজতে খুঁজতে কিয়ংমির মাকে দেখতে পায়, আর তার মা বলে বাবা প্লিজ আমার মেয়েকে মেরো না, আমার মেয়ে কোথায় আমাকে বলো। এই বলে তার মা তার কাছে কান্নায় ভেঙে পড়ে। তখন কিলার বলে ও আচ্ছা, তুমি তোমার মেয়ের কাছে যেতে চাও তাই না, তোমার মেয়ে ওই যে ওইখানে বাধা অবস্থায় আছে, চলো তোমাকে নিয়ে যাই। কিন্তু কিয়ংমির মা বুঝতে পারে যে কিলার তাকে মিথ্যা বলছে, কারণ সেখানে গেলেই কিলার তাকে মেরে ফেলবে। তবুও মায়ের মন বলে কথা, সে কিলারের সেই মিথ্যা কথাটা শুনেও সেই অন্ধকার জায়গার দিকে যেতে থাকে, এ আশায় যে যদি তার মেয়েকে সে খুঁজে পায়। কিন্তু তখনই কিয়ংমি দৌড়ে এসে কিলারের পেটে চাকু চালিয়ে দেয়। আর হ্যাঁ, এখানেই রয়েছে একটা বড় টুইস্ট। দেখা যায় এখানে কিয়ংমি কিলারের পেটে চাকু চালাতে গিয়ে সে নিজেই নিজের পেটে চাকু চালিয়ে দিয়েছে। কি ভাবছো, কিয়ংমি ভুল করে চাকুটা উল্টো করে ধরেছিল তাই না? জি না, এখানে কিয়ংমি ইচ্ছা করেই চাকুটা নিজের পেটে চালিয়েছে, আর তার হাতে থাকা চাকুটা কিলারের হাতে ধরিয়ে দেয়, যাতে সবাই বুঝতে পারে যে এই ছেলেটি কিয়ংমিকে মেরেছে। আর কিয়ংমি বুদ্ধি করে তার পেটের মাঝ বরাবর ছুরি না চালিয়ে পেটের একটা সাইডে
চাকু চালিয়েছিল। আর কিয়ংমি জানতো যে এটা করার ফলে কিয়ংমির কোনো সমস্যা হবে না। আসলে মানুষ যেটা চোখে দেখে সেটাই বিশ্বাস করে। যেহেতু কিয়ংমি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর কিলারের হাতে চাকু, তাই সবাই বিশ্বাস করে ফেলেছে যে এই ছেলেটি কিয়ংমিকে মেরেছে। কিন্তু কিলার সবাইকে বলতে থাকে, আরে ভাই আমি মারিনি রে, আমি মারিনি। কিন্তু এবার আবার কেউ তার কথা বিশ্বাস করে না। আর সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তাকে স্যালেন্ডার করতে বললে সে রেগে যায় আর বলে, যাই হোক আমি একে মেরেই সর্বশান্ত হব। কিলার তখনও কিয়ংমিকে মারার জন্য এগিয়ে যেতে থাকে আর তখনই পুলিশ ইলেকট্রিক শক দিয়ে মাটিতে ফেলে দেয়। এইভাবে কয়েকবার উঠে ইয়ংমিকে মারতে যায়, কিন্তু পুলিশ বারবার তাকে ইলেকট্রিক শক দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন ইয়ংমি হাতের ইশারা দিয়ে তাকে বলে যে তোর জন্য এটাই ঠিক আছে। আর কিলার আবারও রাগে তাকে মারতে যায় আর তখনই জনটাক তাকে দৌড়ে এসে আটকে দেয় আর কিলার সেখানেই মারা যায়। আর কিয়ংমির অনেক রক্তক্ষরণ হওয়ায় সেও সেখানে অজ্ঞান হয়ে যায়। অনেকদিন পর দেখা যায় যে মা আর মেয়ে তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। তারা জেজু আইল্যান্ডে ঘুরতে এসেছে। এখন দেখা যায় তাদের সাথে এই ভাই আর বোনও এসেছে। সেদিনের সেই ঘটনাগুলোর পর তারা একটা পরিবার হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, সবই বুঝলাম, কিন্তু কিলার কেন একের পর এক মানুষকে মারতে চাইছিল? আসলে বিষয়টা হলো যে কিছু কিছু মানুষ আছে যারা টোটালি মানসিক ভারসাম্যহীন। এরকম মানুষকে অনেক সময় দেখা যায়, যদিও বা খুবই কম। তবে কিলারের খুনের কারণ মূলত তার মানসিক বিকৃতি এবং হতাশা। তার শিকারদের প্রতি কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, বরং সে হত্যার মাধ্যমে ভেতরের অস্বাভাবিক আবেগ এবং রাগ প্রকাশ করে। তার মানসিকতার জটিলতা এবং অসুস্থতাই তাকে এক ভয়ঙ্কর খুনি হিসেবে গড়ে তুলেছে। তবে এক্স্যাক্টলিভাবে কী কারণ তা এই মুভির ডিরেক্টর সাহেব খোলাসা করে কিছু বলেননি। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্টস করে জানাও। আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।